আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। তো সব জিনিসেরই মৌসুম আছে, সব জিনিসেরই একটা সুযোগ সুবিধা আছে। মুসলমানদের জন্য এই রমজান মাসটা সুযোগ সুবিধা। আল্লাহ তাআলা গুনাহ মাফের, আল্লাহ তাআলা এরকমভাবে মাফ। এই রমজান মাস হচ্ছে কি গুনাহ মাফের মাস। আবার আল্লাহ তাআলা আমলের বেলায় আল্লাহ তাআলা আমাদেরকে 170 গুণ আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। কেউ যদি রমজান মাসের ভিতরে একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যেই নেকি হইবে, এই রমজান মাসের ভিতরে একটা ফরজ ইবাদত করলে আল্লাহ তাআলা ওই ফরমের নেকি আল্লাহ তাআলা আমল নামে দান করে। কেউ যদি একটা নফলের মধ্যে আমল করে, তাহলে আল্লাহ তাআলা একটা ফরজের সব তার আমল নামে দান করে। তাহলে এই রমজান মাসের ভিতরে সব আল্লাহ তাআলা 170 গুণ সব আল্লাহ তাআলা বাড়ায় দিচ্ছেন। এই জন্যে আলহামদুলিল্লাহ আমরা এই রমজান মাসটাকে ইনশাআল্লাহ আমরা কামে লাগাইব। তা এখন আমরা তো ইনশাআল্লাহ রোজা রাখবো। এই রমজান মাস পায়া যে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারলো না, জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীর কাছে আইসেন, আয়েশা বলছে ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পায়া তার গুনাহ মাফ করাইতে পারলো না। তখন আমু নবীজি বলছে আমিন। জিবরাইল আলাইহিস সালামের বরদোয়াই যথেষ্ট ছিল, আবার নবীজি আমিন বলার কারণে এটা মজবুত হয়ে গেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম আবার বলছে ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি এরকমভাবে তার পিতামাতাকে পাইল অথচ পিতামাতার খেজমত করে জান্নাত কামাইতে পারলো না। তখন নবীজি বলছে আমিন। তারপর আবার জিবরাইল আলাইহিস সালাম বলছে ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি আপনার নাম শোনার পরে আপনার প্রতি দুরূদ পড়ল না। তখন নবীজি বলছে আমিন। তাহলে এই 3টা বরদোয়া কবুল হয়ে গেছে। এই জন্য যখন আমাদের নবীর নাম আসবো তখন আমরা ছোট আওয়াজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। এখন আমরা রোজা রাখবো। এই রোজার হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, চোখের রোজা আছে, দেমাকের রোজা আছে, সব নিয়েছে একটা রোজা। সব নিয়ে কি একটা রোজা। হাতের রোজা কি? হাত দিয়া কারো জিনিস ধরব না, কারো অন্যায়ভাবে থাপ্পড় মারব না। হ্যাঁ, এটা হচ্ছে হাতের রোজা। চোখের রোজা হয়েছে চোখ দিয়ে খারাপ জিনিস দেখব না, এরকমভাবে নাজায়েজ জিনিস দিকে তাকাইব না। মুখের রোজা হয়েছে মুখ দিয়া খারাপ কথা বলবো না, এটা হচ্ছে মুখের রোজা। মুখ দিয়া কোনো কি খারাপ কথা বলো না। কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাও আমি ঝগড়া করব না। আমি কি বলবো, ভাই আমি রোজাদার, তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না। তো এই জন্যে রোজা রয়েছে কি ঝগড়া করা যাবে না। রোজা থেকে কী করা যাবে না, ঝগড়া করা যাবে না। সে যদি চিল্লাতে চিল্লাক, কিন্তু আমি চিল্লাইব না। আমি হকের বে থাইকা আমি সবর করব আল্লাহর জন্য। আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তো এরকমভাবে মুখের রোজা। তারপরে দিয়ে এরকম দেমাকের রোজা। দেমাকের রোজা কি? খারাপ জিনিস নিয়ে কোনো চিন্তা ফিকির করব না, ভালো জিনিস নিয়ে চিন্তা ফিকির করব। আর খারাপ জিনিস নিয়ে কোনো কী করব না, কোনো চিন্তা ফিকির করব না। এটা হচ্ছে দেমাকের রোজা। তো এই জন্য আমি হাতের রোজা, পাওয়ার রোজা। পাওয়ার রোজা কি খারাপ পথে যাইব না। তো এরকমভাবে হাতের রোজা, পাওয়ার রোজা, চোখের রোজা, হ্যাঁ
চিন্তা ফিকিরের রোজা সব নিয়ে এসে একটা পরিপূর্ণ রোজা। এখন আমি রোজা রাখলাম, আবার এখান দিয়ে আমি চোখ দিয়া গান বাজনা শুনলাম, হ্যাঁ, নাটক শুনলাম, দুনিয়ার আবল তাবল এগুলো আমি শুনলাম। তো শোনার দ্বারা আমার কানে রোজা ভাঙিয়া গেল। আবার এইটার মধ্যে যে আমি শুনলাম, এটা নিয়ে আমি খারাপ চিন্তা ফিকির করলাম। এই চিন্তা ফিকির করার দ্বারা আমার দেমাকের রোজা ভাঙিয়ে গেল গা। তো এলো আমি সারাদিন বেরিয়ে যেন উফায় রইলাম, এই কষ্ট ছাড়া আমার আর কোনো কিছুই জুটলো না। এই জন্য হাতের রোজা, পাওয়ার রোজা, চোখের রোজা, দামাকের রোজা সব আমরা পরিপূর্ণভাবে পালন করব। এই জন্য আমরা সময় রমজান মাসে নষ্ট করব না। একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলার নেকি। তো এই জন্য আমরা ইনশাল্লাহ আমরা আমলের মধ্যে থাকবো, আমরা সময় নষ্ট করব না। ইনশাল্লাহ আমরা গান বাজনা শুনবো না, মোবাইল বেশি টিপবো না, আমলের মধ্যে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মধ্যে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।